2024 সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচারের দেয়াল ভেঙে গণ অভ্যুত্থানের সূচনা করেছিল, আজ সেই ঐতিহাসিক প্ল্যাটফর্মই গভীর অস্তিত্ব সংকটে। একসময় অরাজনৈতিক ছাত্র স্বার্থভিত্তিক আন্দোলন হিসেবে পরিচিত এই সংগঠন এখন নেতৃত্ব সংকট, রাজনৈতিক প্রভাব এবং আস্থার প্রশ্নে জর্জরিত। ফলে এর ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে ঘন অনিশ্চয়তা। আন্দোলনের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোটা সংস্কার আন্দোলন থেকে, যা দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে গণ অভ্যুত্থানের রূপ নেয়। আবু সাইদের মতো শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ব্লকেডের মতো কর্মসূচির মধ্য দিয়ে এটি শেষ পর্যন্ত 5 আগস্ট স্বৈরাচার পতনের পটভূমি তৈরি করে। কিন্তু সেই ঐতিহাসিক শক্তি আজ নিজেদের আদর্শ রক্ষায় ব্যর্থতার অভিযোগে প্রশ্নবিদ্ধ। সংগঠনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আদর্শচ্যুতি ও রাজনৈতিক লেজুর বৃত্তি। শীর্ষ নেতাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান এবং সংগঠনের ওপর দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকেই বলছেন, যেই সংগঠন লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেটি এখন রাজনৈতিক বলয়ের অংশ হয়ে পড়েছে। সংকট আরও বেশি ঘনীভূত হয় উপদেষ্টা পর্ষদ গঠনকে ঘিরে। কেন্দ্রীয় কমিটি স্থগিত করে নতুন পর্ষদ গঠনের পর অভিযোগ ওঠে, এটি মূলত এনসিপি ঘনিষ্ঠদের নিয়েই সাজানো একটি পকেট কমিটি। এর ফলে তৃণমূল পর্যায়ে বিভাজন তৈরি হয়, অনেক জেলা ও ইউনিট প্রকাশ্যেই বিরোধিতা করে বসে। অন্যদিকে বিভিন্ন মহলে সংগঠনের অভ্যন্তরীণ আর্থিক স্বচ্ছতা নিয়েও ওঠে গুরুতর অভিযোগ। এসব বিতর্কের মাঝেই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। একসময় যেই সংগঠন রাজপথ কাঁপাত, আজ সেখানে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে দূরত্ব স্পষ্ট। বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্লেষকদের মতে, একটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম যখন রাজনৈতিক প্রভাবের কেন্দ্রে চলে যায়, তখন তার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। কেউ কেউ একে আদর্শ থেকে সরে যাওয়া আন্দোলন বলেও অভিহিত করেছেন। তবুও সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার ও নতুন পরিকল্পনা শিগগিরই জানানো হবে। তবে বাস্তবতা হলো, এক সময়ের ঐতিহাসিক গণ আন্দোলন আজ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে দাঁড়িয়ে। রায়হানা হক মুন, RTNN।